এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কুরবানির জরুরি কিছু মাসালা মাসাইল বলবো হাদিসের আলোক। তাহলে এখনো হচ্ছে জরুরি কিছু মাসালা মাসাইল বলবো যেটা কুরবানির জন্য। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার পিয়ারা বন্ধু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার হায়াত এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। তাহলে আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য। তাহলে এখানে নুসুকি অর্থাৎ আমার কুরবানিকে আল্লাহ উল্লেখ করে বলেছেন। তাহলে কুরবানি যেটা করব সবগুলো আল্লাহর জন্য করব, অন্য কারোর জন্য না। একটা গরু কিনবো, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কুরবানিটা কিভাবে শুদ্ধ হবে, কিভাবে সহি হবে, কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবে, ওই পদ্ধতি নিয়ে টেনশন করা। আমরা তো চিন্তা করি শুধু বড় গরু কিভাবে যাব, কোন গরু কিনলে গোস্ত বেশি হবে, কোন গরু কিনলে মাংস বেশি পাওয়া যাবে, কোন গরুটার মাংস স্বাদ বেশি, কোন গরুটার মধ্যে মাংসটা মজাদার হবে, এটা আমরা বুঝে তারপরে গরু কিনি। আর আল্লাহ বলছেন কুরবানিটা দিবে একমাত্র আমার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য। অর্থাৎ যেইভাবে যেই পদ্ধতিতে কুরবানি করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্টি, ওই পদ্ধতি ওটা জানা আপনার জন্য ফরজ। এমন পদ্ধতি যেটা বললে নবী খুশি, আল্লাহ খুশি, এই পদ্ধতিটা জানা আপনার জন্য ফরজ। তাহলে এই পদ্ধতিটা জানা এটা আপনার জন্য ফরজ ছিল না, আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না, আপনি আপনার মতো করে চলছেন। হাদিসের মধ্যে কিভাবে বলছেন কোন পদ্ধতিতে কুরবানি করলে সহি হবে এটা আপনি জানেন না, জিজ্ঞাসা করেন। তাহলে আপনার কুরবানিটা সহি হচ্ছে না হচ্ছে না। সব মাসআলা তো একদিনে বলা সম্ভব হয় না, সব কথা তো আর সব বলা যায় না। সময়ের স্বল্পতায় কিছু কথা বলা যায়, কিছু কথা বলা যায় না। তাহলে যে কথাগুলো বলবো, যে কথাগুলো আপনি জানেন না, এগুলো জানা আপনার জন্য ফরজ। যেহেতু মসজিদের ইমাম সাহেব বাড়িতে গিয়া বললে দিবে না, আপনি জিজ্ঞাসা করে নিবেন যে কোন পদ্ধতিতে যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দেন, তাহলে কুরবানির মাসআলা মাসাইল গুলো জানা আপনার জন্য ফরজ, তাই না? তারপরে কুরবানি দিয়ে। তাহলে ইবাদত আর কুরবানি সম্পূর্ণটা করবো আল্লাহর নামে। এই ব্যাপারে তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস, মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন্না উকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতিন ফাসামি'তুহু। হযরত মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করছিলাম। ফাসামি'তুহু ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতু। নবীজি বললেন, হে মানুষ সকল, তোমাদের প্রত্যেক পরিবারের উপরে, অর্থাৎ প্রত্যেক বাড়িওয়ালা, প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর কুরবানি করা ওয়াজিব, আবশ্যক। এর মানে বোঝা গেল আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক বাড়িওয়ালা, অর্থাৎ প্রত্যেক অর্থ সম্পদওয়ালা। এবার যদি কারো মধ্যে এক ঘরের মধ্যে একাধিক মানুষ নেশাব পরিমাণের মালিক থাকে, অর্থাৎ আপনার তিনজন সন্তান কামাই রোজগার করে, এখন একজনের নামে কুরবানি দেন, তিনজনের নামে কুরবানি দেন না, তাহলে আপনার কুরবানি সহি হবে না। যিনি উপার্জন করে, যিনি নেশাব পরিমাণের মালিক, তিনি কুরবানি দেওয়া ওয়াজিব। এবার তিন ভাই চাকরি করে, তিন ভাই পয়সা কামায়, বাবা বাড়িতে বসে বসে থাকে, তিনজনে মিলে বাবাকে টাকা দেয়, বাবার নামে কুরবানি করে, তিন সন্তানের নামে কুরবানি হয় না, তাহলে কুরবানি সহি হইল না। উপার্জন করে যিনি, কুরবানি হবে তার।
তাহলে একাধিক ব্যক্তি উপার্জন করলে, একাধিক ব্যক্তির যদি নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে একাধিক ব্যক্তি কুরবানি করতে হবে। যদি কুরবানি না করেন তাহলে একাধিক ব্যক্তি কুরবানি তরকের ওয়াজিব তরকের গুনাহগার হবে। তাহলে এবার আপনি মিলায়া দেখেন আপনার কয়টা পরিবারের মধ্যে কয়জন ইনকাম সোর্সের মালিক, কয়জনের নামে কুরবানি হইতেছে। আপনার 5 জন সন্তান বিদেশের মধ্যে থাকে, 5 জন ইনকাম করে, 5 জনের যদি এই 3 দিন 4 দিনের মধ্যে 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে যদি কারোর কাছে নাসাব পরিমাণের মালিক থাকে, 1 বছর অতিবাহিত হতে হবে, অর্থাৎ 40 থেকে 50 হাজার টাকার মালিক থাকে, তাহলে এই লোকটার জন্য কুরবানি করা ওয়াজিব। অনেক মহিলাদের গহনা আছে, অর্থাৎ জাকাতের যেই নেশাব, কুরবানির নেশাব এক, জাকাতের নেশাব 1 বছর অতিবাহিত হতে হয়, কুরবানির নেশাব 1 বছর অতিবাহিত হতে হয় না। অর্থাৎ জাকাতের মাসআলা কুরবানির মাসআলা সেম সেম। জাকাতের মাসআলা 1 বছর মাল অতিবাহিত হতে হয়, কুরবানির সময় 1 বছর না। তাহলে যাদের কাছে স্বর্ণ গহনা আছে, যাদের মালের দাম 50 থেকে 40 থেকে 50 হাজার টাকা, তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। যাদের ঘরে বড় বড় টিভি আছে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসপত্রগুলো আছে, এটি থাকা সত্ত্বেও আপনি কুরবানি দিচ্ছেন না, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি মনে করতেছেন আমি তো কুরবানি সন্তানের টাকা দিলে দিব না, যিনি মালিক প্রকৃতপক্ষে ওনার উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব। তাহলে বুঝতে ভুল বুঝবেন না। তাহলে প্রত্যেক পরিবারের উপরে কুরবানি করা ওয়াজিব। নবীজি বলেছেন, যখন নবীজি আরাফার অবস্থান করছিলেন তখন নবীজি একথা বক্তব্য দিয়েছেন, ফাসামিআতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, ডাক দিয়ে বলছেন যে প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছরই কুরবানি দেওয়া ওয়াজিব। তাহলে একাধিক সম্পদের মালিক থাকলে একাধিক লোক কুরবানি দিবে, না দিলে কুরবানির তরফের গুনাহগার হবেন। এবার 2 নম্বর হাদিস শুনেন, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনা 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে 10 বছর ছিলেন। এই 10 বছর তিনি কুরবানি দিয়েছেন। 10 বছরের মধ্যে কোনো বছর তিনি কুরবানি মিস করেন না। তাহলে প্রত্যেক পরিবারের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যাদের অর্থ সম্পদ আছে, 1 বছর দিয়েছেন, পরবর্তী দেন না, অর্থাৎ যখন মন চায় দেন, যখন মন চায় দেন না, এভাবে চললে হবে না। আপনার উপর নেশাবের মালিক থাকলে সবসময় দিতে হবে। এবার নেশাবের মাল কেমনে হবে, মালিক কেমনে হবে, এটার জন্য একজন আলেমের কাছে যান, অর্থ সম্পদগুলো জিজ্ঞাসা করে পরিষ্কার করে তারপরে কুরবানি চিন্তা ভাবনা করে। একজনের উপরে কুরবানি করে ওয়াজিব না, হাওলাত কইরা লাভের উপরে রেখাই না, মান সম্মান বাঁচাইবার জন্য কুরবানি দেয়। আর আরেকজনের অর্থ সম্পদ আছে, সে কুরবানি দেওয়ার কোন চিন্তা ভাবনাও নাই। তাহলে এইভাবে কুরবানি চলে না। কুরবানিটা ইবাদত, এটা আপনার বছরে একটা টেকনিক না যে বছরে একটা দিলাম আনন্দ ফুর্তি করলাম, এটার নাম কুরবানি না। কুরবানি তো মূলত একটা ইবাদত। এই কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহর প্রিয় হওয়া যায়। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কুরবানির মাধ্যমে। এজন্য মাসআলাটা ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরই কুরবানি দিয়েছেন। আরেক হাদিস ইবনে মাজাতে 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার মতন তৌফিক আছে, টাকা পয়সা আছে, কিন্তু কুরবানি দিয়ে নাই, ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলেন ওই লোকটা যেন আমার ঈদগাহের নিকটবর্তী তো না যায়, অর্থাৎ আমার ঈদগাহের নামাজ কুরবানির কাছাকাছিও যেন লোকটা না থাকে, অর্থাৎ দূরে চলে যায়। এটা কি বুঝলেন? নবীজি স্পষ্ট ধমক দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও না দিলে তুমি আমার মুসল্লি না, তুমি আমার ঈদগাহে যাও না, অন্য কোথাও চলে যায়। তাহলে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি দেওয়া নবীর পক্ষ থেকে দায়িত্ব।
না দিলে নবী আপনাকে দমকের একটা ইঙ্গিত দিয়েছেন। তাহলে কিয়ামতের ময়দানে বোঝা গেল সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দিলে নবীজির শাফায়াত পাওয়া যাবে না। যার ব্যাপারে নবীজি ধমক দিয়েছেন তাকে নবীজি শাফায়াত করবেন না। এবার আসেন অংশীদারিতে কুরবানি দিলে। মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো যখন অংশীদারিতে যে কুরবানি দেই, কিছু গরু আছে, যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, তো এই উটের মধ্যে এবং গরু এবং মহিষের মধ্যে এগুলো সাত শরীকে করা যায়। অনেক লোক আছে এ কথা প্রচার করে যে একজন লোকের পক্ষ থেকে একটা জান, অর্থাৎ একটা প্রাণী, এগুলোর মধ্যে শরীক হওয়া যায় না। আর নবীজি বলেন গরু এবং উট, মহিষের মধ্যে সাত শরীক হওয়া যায়। এ ব্যাপারে মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস স্পষ্ট শুনে রাখেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহিল্লিনা বিল হজ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের ইহরাম বেঁধে বের হলাম। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উট এবং গরুতে কুল্লা সাবআতিন মিন্না ফি বুদনিহি, উট এবং গরুতে 7 শরীকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছে। তাহলে একটা গরু এবং উটের মধ্যে 7 জন শরীক হওয়া যায়। এর কম হওয়া যাবে, বেশি হওয়া যাবে না। এখন কেউ যদি 2 জনে মিললে এক গরুতে শরীক হন, অর্থাৎ এক শরীক 2 জনে মিললা, তাহলে কিন্তু 7 জনের কারো কুরবানি হইবে না। অনেকে দুর্বল আছে, চিন্তা করতেছে গরুর মধ্যে শরীক হবে, তাহলে টাকা একটু বেশি লাগে, তো 2 ভাই মিললে এক শরীক হইল। এখন এক শরীক হইলে মানুষ হয়ে গেল 8 জন। এক শরীকের মধ্যে 2 জন অংশগ্রহণ করা যায় না, এক শরীক একজনের জন্য। তাহলে একটা গরু এবং উট, মহিষের মধ্যে 7 জনের অতিরিক্ত শরীক হওয়া যাবে না। এবার 7 জনের যত কম করতে পারেন করতে পারেন। তাহলে গরু, উটের বয়স হতে হবে সর্বনিম্ন 5 বছর, গরু এবং মহিষের বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর। এবার যে গরুটা আপনি কিনবেন, ওই লোককে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে আপনার গরু এবং মহিষের বয়স 2 বছর কিনা, অথবা 2টা দাঁতছে কিনা। এগুলো দেখে সন্দেহসূচক কোনো গরু দিয়ে কুরবানি করবেন না। অর্থাৎ এই কুরবানি মানে আল্লাহর সামনে নজরিয়াত পেশ করা। আল্লাহ, এই ইবাদতটা তোমার সামনে রাখলাম, আমি যদি আমার প্রধানমন্ত্রীকে কোনো কিছু একটা উপটোকন দেই, তাহলে আমার সবচেয়ে পছন্দ জিনিসটা নিয়ে যায়, বলি আমার নেতাকে বলি আমার এই জিনিসটা আমি খুব মহাব্বত করে আপনার জন্য আনছি। তাহলে এইটা নজরিয়াত আল্লাহর কাছে পেশ করেছেন। তাহলে গরুটা পছন্দ কিনা, গরুটা আপনার কাছে পছন্দনীয়, সবকিছুতে পছন্দ হইলে এই গরু দিয়ে কুরবানি করবে। পছন্দ হইল না হইল, মনে চাইছে একটা গরু কিনা ফেলছেন, না, এমন গরু দিয়ে কুরবানি করবেন না। তাহলে ওটের বেলা সর্বনিম্ন 5 বছর লাগবে, গরুর এবং মহিষের বেলা সর্বনিম্ন 2 বছর, ছাগল এবং ভেড়া, দুম্বা এগুলোর জন্য সর্বনিম্ন 1 বছর লাগবে। ভেড়া এবং দুম্বা যদি রুষ্ট পুষ্ট হয়, দেখাশোনা ভালো হয়, 1 বছরের কম হইলেও চলবে, কিন্তু ছাগলের বেলা 1 বছরের কম হইলে চলবে। অনেক ছাগল আছে দেখতে খুব 2 বছরের মতো মনে হয়, 1 বছরের না হইলে 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর ছাড়া কোনো ছাগল দিয়ে কুরবানি হবে না। ভেড়া এবং দুম্বার বেলা যদি রুষ্টপুষ্ট দেখা যায়, দেখাশোনা ভালো হয়, 1 বছর হয় নাই, তারপরে এইগুলোর দ্বারা কুরবানি হবে। তাহলে ছাগল, ভেড়া, দুম্বার জন্য একটা ছাগলের জন্য 1 শরীক, এটার মধ্যে কোনো অংশীদারিত্ব কুরবানি চলবে না। ছাগলের মধ্যে অংশীদার নাই, ভেড়ার মধ্যে নাই, দুম্বার মধ্যে নাই, এগুলো একজনের পক্ষ থেকে একটা। আর গরু এবং উট, মহিষের মধ্যে 7 জনের পক্ষ থেকে একটা করা যায়। একজনের পক্ষ থেকে করা যাবে, 7 শরীকের পক্ষ থেকে করা যাবে। কিন্তু ছাগল, মহিষ, ভেড়ার বেলা একজনের পক্ষ থেকে একটাই হবে। একজনের পক্ষ থেকে 2টা করা যাবে, কিন্তু 2 জনের পক্ষ থেকে একটা করা যাবে। কথাটা ভালো করে বুঝছেন?
এবার আমরা যে কুরবানি দেই, কুরবানি দেওয়া, অনেকে কুরবানি দেয় নবীজির নামে কুরবানি দেয়, যে একটা গরু দিতেছি, তাহলে আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বার নাম দিলাম, মার নাম দিলাম, যেই নবীর মাধ্যমে দুনিয়াতে আসছি, নবীর ভালোবাসা নিয়ে নবীর নামে কুরবানি দিলাম। এগুলো জায়েজ আছে কিনা? এই ব্যাপারে আবু দাউদ শরীফের 2790 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আলিয়ান ইউদহি বিকাফশাইনি ফাকুলতু মা হাদা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি, ইউদহি বিকাফশাইনি, যে তিনি দুইটা দুম্বা কুরবানি দিয়েছে। ফাকুলতু, আমি বললাম, মা হাযা, ইহা কি? আপনি ব্যক্তি একজন দুইটা কুরবানি দিচ্ছেন, দুইটা দুম্বা দিচ্ছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি, নবীজি আমাকে ওসিয়ত করেছে, ইউদহি আনহু ফাআনা উদহি আনহু, আমি আমার পক্ষ থেকে একটা দেই, নবীজির পক্ষ থেকে একটা দেই। নবীজি আমাকে ওসিয়ত করেছেন, আলী তুমি আমার পক্ষ থেকে একটা কুরবানি দিও। এবার আপনার বাবা মা যদি আপনাকে ওসিয়ত কইরা যায় যে আমি মরে গেলেও আমার নামে কুরবানি দিয়েছ, তাহলে ওসিয়ত হচ্ছে মান্য করা ওয়াজিব বাবার নামে। আর যদি মনে করেন যে না, আমার বাবা ওসিয়ত করে না, আমি এমনি ভালোবাসার টানে দিতে চাই, তাহলে ভালোবাসার টানে বাবার নামে দিতে পারবেন, মার নামেও দিতে পারবেন, নবীজির নামে ভালোবাসার টানেও দিতে পারবেন। এটা হচ্ছে আপনার এখতিয়ারি বিষয়। নবীর নামেও দিতে পারেন, তবে আপনার নামে আগে দিতে হবে, আপনার উপরে ওয়াজিব, বাকিগুলো নফল। বাবার নামে দেওয়া নফল, দাদার নামে দেওয়া নফল, মার নামে দেওয়া নফল, নিজের নামে দেওয়া ওয়াজিব। নিজের ওয়াজিব ঠিক রেখে এবার নবীর নামেও দেন, সাহাবীর নামেও দেন, আব্বার নামেও দেন, দাদার নামেও দেন, যার নামে মন চায় তাদেরকে অংশগ্রহণ করে কুরবানি দিতে পারেন, কুরবানি সহিহ হবে। এখন কেউ একটা গরু একা দিতেছে, এটার মধ্যে 7টা শরীক হওয়া যায়, তাহলে একটা শরীক দিল নিজের নামে, মনে করলো আমার আব্বা আম্মা দাদা দাদি 4 জন, বাকি 6 জনকে এটার সাথে অ্যাডজাস্ট করলেন, কইরা তারপরে গোশটাকে 3 ভাগে ভাগ করে লাগবে। তাহলে একটা গরুতে 7 জন, এবার 7 জন ব্যক্তি যাকে দিতে পারে। এরা হচ্ছে দুনিয়া থেকে যারা চলে গেছে। এখন যারা জীবিত আছে, আপনার বাবা জীবিত আছে, সামর্থ্য নাই, আপনি বাবার নামে দিতে পারেন, তবে আপনার সামর্থ্য আছে, আপনারটা আগে বাবারটা পরে। আপনার ভাই একজন দুর্বল মানুষ, আপনার ভাইয়ের সামর্থ্য নেই, আপনার সামর্থ্য আছে, তাহলে আপনি একটা শরীক হইলেন, ভাইকে আরেকটা শরীকে অংশগ্রহণ করাইলেন। এটা দুনিয়াতে করতে পারেন, তো জীবিত থাকলেও হয়, মরার পরেও হয়। তাহলে দুনিয়াতে যারা আছে তাদের নামও দিতে পারেন। আপনার সমাজের মধ্যে 5 জন গরিব আছে, মনে করতেছেন 5 জন গরিবকে একটা গরু কিনে দিচ্ছেন, এই 5 জন গরিবের নামেও একটা কুরবানি দিতে পারেন। তো জীবিতদের নামেও দেওয়া যায় এবং মৃত ব্যক্তির নামেও কুরবানি দেওয়া যায়, কুরবানি সহিহ হয়ে যাবে। এবার আসেন, কুরবানির পশুর বয়সের সীমা তো বললাম, যে একটা গরু কমপক্ষে 2 বছর হতে হবে, একটা উট কমপক্ষে 5 বছর হতে হবে, ছাগল বেড়া দুম্বার বেলা সর্বনিম্ন 1 বছর হতে হবে। বেড়া এবং দুম্বার বেলা 8 মাস 9 মাস, যেটা রোষ্ট পোষ্ট দেখতে 1 বছরের মতন হয়, বেড়া দুম্বার বেলা চলবে, ছাগলের বেলা 1 বছরের নিচে চলবে না। অর্থাৎ 1 বছর বা হওয়ার জন্য আরো 1 সপ্তাহ বাকি, 1 দিন বাকি থাকলেও ছাগলের বেলা চলবে না, গরুর বেলাও না, উটের বেলাও না। তাহলে বুঝে শুননা গরু কিনবেন, বুঝে শুননা পশুগুলো কিনবেন। এবার কুরবানির পশু কেমন হওয়া উত্তম? ইবনে মাজাতে 3159 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউদহি বিকাফশাইনি সামিনাইনি আযীমাইনি আমলাহাইনি আকরারাইনি মুজিয়াইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশুগুলো সাদা এবং কালো, রোষ্ট পোষ্ট, দেখতে যেন মানুষের মন জয় করে, এমন পশু কিনা হচ্ছে উত্তম। তাহলে কেমন পশু কিনবেন?
যে পশু দেখলে মানুষের মন জয় করে, দেখতে সুন্দর, এমন পশু গিয়ে এমন যে না হয় যে কোন পশুটার গোস্ত বেশি, কোন পশুটায় কয় মন গোস্ত হইব। যেহেতু আমরা 5 জন শরীর, তাহলে যদি সর্বনিম্ন 50 কেজি 40 কেজি করে গোস্ত পাইতে, আত্মীয় স্বজন বেশি আছে তাহলে গরুটা বড় কিনতে হবে। তাহলে নিয়তের মধ্যে সমস্যা। আপনি কুরবানি না দিয়ে এমনি গরু জব করেন, আপনার মতো লোকের জন্য কুরবানি না। কুরবানি করবে ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়ত করে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, যে ব্যক্তি নিয়ত করবে আমি কুরবানির মাধ্যমে আমি আমার নবীকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই। তাহলে কুরবানির সময় গিয়া মরা যেটা চলে না, অল্প টেহাতে কিনা দরকার নাই। আপনি না পারলে একটা ছাগল কিনুন। কে বলছে আপনারা গরু কিনতেন? আপনি সৌন্দর্য চাইয়া গোস্তুর দিকে না, এমন পশুটা কিনবেন 10,000 টাকা বেশি যাক, দেখতে যেন খুব সুন্দর, মানুষ দেখলে যেন পছন্দ করে। তাহলে পছন্দের জিনিস আল্লাহর নামে কুরবানি করা। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম মহব্বতের সন্তান ছিল। অনেক বছর পরে, অনেক সাধনার পরে একটা সন্তান হয়েছে, নাম লেখছে ইসমাইল, একটা সন্তান। এই সন্তানটা অনেক আদরের ছিল। আল্লাহ বললেন আদরের সন্তান তুমি কুরবানি করো। তাহলে আপনার মহব্বতের পশু কুরবানি করবেন, যেটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, দেখতে সুন্দর। অনেক সময় দামাদামি কইরা আসে কুরবানির পশু, তারপরে কথা পশু সুন্দর হইলে কি দামে মিলে না, দামে মিলবে না, পশু সুন্দর হয়েছে দামটা মিলাইও আনতে। এই ওয়াজ শুনলে হয়তো যারা গরু ব্যবসায়ী তাদের জন্য লাভ হইব না। আপনি মনে মনে চিন্তা করে কিনবেন যে আমার এটা পছন্দ হয়েছে, এটা নিব। অথবা যেটা আমার মনকে আকৃষ্ট করে, যেটা আল্লাহর কাছে নজরানা পেশ করব, প্রিয় বস্তুটা যেন হয়, মহাব্বতের জিনিসটা যেন হয়। তাহলে কুরবানি দিতে হবে রুষ্ট-পুষ্ট, অর্থাৎ মরা এবং শুকনা না, যেটা জিন্দা, দেখতে বাঘের মতো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, নিজের কাছে ভালো লাগে। মাশাআল্লাহ একটা পশু কিন্তু গোস্ত কম, দেখতে খুব সুন্দর লাগে, এমন পশু কুরবানি করা উত্তম। এবার অসুস্থ বেড়াইয়া যেগুলো দ্বারা চলে না, এই সমস্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা, এই ব্যাপারে তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি ওয়া ইয়াদ, নবীজি আমাদেরকে হাতের ইশারা দিয়ে ইঙ্গিত করেছে, আকসরু মিন ইয়াদিহি, যে আমি তার থেকে ছোট। অর্থাৎ এই কথাটা ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে বলছেন, আরবাউন লা ইউদাহি বিহিন্না, 4 ধরনের পশু দিয়া কুরবানি করলে কুরবানি সহি হবে। আরবাউন লা ইউদাহি বিহিন্নাল আওরাউল বাইয়িনা, অর্থাৎ 4টা সমস্যা যে পশুর মধ্যে স্পষ্ট, এই 4 ধরনের সমস্যাওয়ালা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তাহলে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 ধরনের পশু কি কি? 1 নম্বর, ওয়াল মারিদুল বাইয়িনু মারাদুহা, এমন পশু যেই পশুর চক্ষুটা দেখতে অস্পষ্ট, অর্থাৎ চোখটা অস্পষ্ট দেখা যায়। অনেক পশু আছে কানা, আরেকটা আছে দেখতেও কানার মতন, অন্ধর মতন দেখা যায়, দেখতেও অস্পষ্ট স্পষ্ট, যে পশুটা দৃষ্টিশক্তির মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। একবারে অন্ধ দিয়ে তো না ওই, আরেকটা আছে দেখতে একটু অন্ধর মতো লাগে। কিছু মানুষ আছে না ট্যাগরা, ছাই উত্তর দিকে, মানুষ মধ্যে দক্ষিণ দিকে ছায়া দিচ্ছে, এমন ট্যাগরা অনুপযুক্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে। কথাটা ভালো বুঝছেন? তাহলে যে সমস্ত পশুর চোখের মধ্যে সমস্যা আছে, অর্থাৎ ত্রুটি, দেখতে সমস্যা মনে হচ্ছে, আর যেটা স্পষ্ট দেখেন কানা, এটা বাদী, তো অন্ধ, দেখতে অস্পষ্ট, অর্থাৎ এটা হয়তো একটু কম কম দেখে এমন ভাব, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বর হতে ওয়াল আরজাউ, অর্থাৎ দুর্বল, অর্থাৎ রোগালো, এমন রোগ দেখতে বোঝা যায় এটা রোগ শোক হয়ে রয়েছে, অর্থাৎ দুর্বল, জীর্ণ শীর্ণ, বেহায়া, হাঁটতে পারতেছে না, শরীরটা পেটটা সাপনার লগে লাগিয়ে গেছে গা, চোখগুলো গাঁথার মধ্যে গিয়ে রয়েছে,
মানুষের জ্বর উঠলে যেরকম ভাবে চোখ মুখ গাঁথার মধ্যে ঢুকে যায়, দেখা যাইতেছে এমন অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তাহলে এক নম্বর হইল যেটার চোখের মধ্যে সমস্যা, এই সমস্যাওয়ালা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বর এমন রুগ্ন যে রুগ্ন পশুটা হাঁটতেও কষ্ট করে হাঁটে, এমন রুগ্ন দুর্বল, একটা আছে অসুস্থ আর একটা হচ্ছে দুর্বল, এরকম দুর্বল অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বর হচ্ছে 3 নম্বর আল বাইনাতু যালাউহা, এমন পশু যেই পশুটা খোড়া, অর্থাৎ তার চোখ শিং একবারে অন্ধত্ব, চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত, কানের মধ্যে আঘাতপ্রাপ্ত, এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, শরীরের যে কোনো জায়গার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়। 4 নম্বর হচ্ছে এমন পশু যেই পশুর মস্তক অথবা কান মাথায় কোথাও একটা দুর্দশিতা রাজ্যের যে কোনো একটা সমস্যা হয়ে রয়েছে, দেখতেছি স্পষ্ট, অথবা বোঝাও যায় না, অথবা কেউ যে বেঁচে সেও বলে না, পরবর্তীতে ধরা খাইছে, কিনার পরেও তারপর কোরবানি করতে পারবে। এখন তো অনেকে মনে হুজুর বলে কিনা লাইছি, যিনি বেচছে তিনিও বলে নাই, আমরা এতটা খেয়াল করি নাই, এই জন্য কিনা ফেলছি, কিনলে বাদ দেন, এটাতে কোরবানি হবে না। কারণ আপনি কিনার আগে এই মাসালাগুলো জানেন না কেন? আপনার জন্য এগুলো জানা ফরজ ছিল। একটা ইবাদত করার আগে ইবাদত সম্পর্কে মাসালা মাসাইল জানা আপনার জন্য ফরজ ছিল, না জানিয়ে গেছেন কেন? কোন কোন সমস্যার পশু জব করা যাইবে না, এগুলো আপনি শিখবেন, তারপরে যান। আপনার মন চাইছে, আপনার মন মতো করে কিনে নিয়ে এসে বসছেন, এখন আইসা শুরু করছেন যে হুজুর বুঝি নাই, বুড়ে লয়ে নিয়ে আসছি, আগামী বছর থেকে আর করবো না। আপনি কুরবানি না করলে আমার কি, আপনার কুরবানি না হইলে আমার কি? কিন্তু আপনি যে কুরবানি করছেন 1 লাখ টাকা খরচ কইরা, কুরবানিটা যে হলো না এটা আমরা ধরাইয়া দিলাম। এবার আসেন আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাশতারিফাল আইনা ওয়াল উযুনা, তোমরা যখন কুরবানির পশু কিনবা, কিনার সময় আইনা ওয়াল উযুনা, চোখ এবং কান উভয়টা দেখে কিনবা। তো কুরবানি পশু কিনার মধ্যে নবীজি বলেছেন আন নাশতারিফাল আইনা ওয়াল উযুনা, চক্ষু এবং কান এই দুইটা ভালো করে দেখে তারপরে পশু কিনা। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ইউদহি বিআদাল অরনা ওয়াল উযুনা, তোমরা যখন, নবীজি বলেছেন ভাঙ্গা শিংওয়ালা এবং কান কাটা পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছে। অনেক পশু আছে যেগুলো শিংটা ভেঙে গেছে, এটা দিয়ে কুরবানি চলবে না। অনেক পশু আছে যেগুলো কান কাটা, এই কান কাটা দিয়েও কুরবানি করলে কুরবানি হবে না। অনেকে মনে করে লম্বা শিং একটু ভেঙে গেছে, এটাই ত্রুটিযুক্ত, এই ত্রুটিযুক্ত দিয়ে ইবাদত না, আল্লাহর কাছে নজরানা পেশ করতেছেন, তাহলে একবার সম্পূর্ণ থেকে মুক্ত থাকতে হইবে। এই হাদিসে নবীজি বলছেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন কোন পশু, যেই পশু শিং ভাঙ্গা কান কাটা, এই 2 ধরনের পশু কুরবানি করতে নিষেধ করেছে। এবং পশু কেনার সময় 2টা জিনিস ভালো করে খেয়াল করতে বলছে। 1 নম্বর চোখে সমস্যা আছে কিনা, 2 নম্বর কানের সমস্যা আছে কিনা। অনেক পশু আছে ধ্যানদা, এই সমস্ত ধ্যানদা পশু দিয়েও বোঝা যায়। যারা গরু বলে তারা বোঝে এটা ধ্যানদা নাকি, আমি আপনারা বুঝাইতে পারবো না। এই সমস্ত পশু দিয়ে কুরবানি করলেও কুরবানিটা অনুপযুক্ত, ত্রুটি রয়ে গেল, ত্রুটি মুক্ত কুরবানি করতে হবে। কারণ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে কোনো কল্যাণ কিছুতেই তোমার কাছে ফুসবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য তুমি কুরবানি করবা। লান তানালু, কিছুতেই পুষবে না, বীর্য কোন কল্যাণ, হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত তুমি খরচ করবা না, মিম্মা তুহিব্বুন, যেই জিনিসটাকে তুমি বেশি ভালোবাসো। অর্থাৎ ভালোবাসার বস্তুটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করলেই কল্যাণ পাইবেন। ভালোবাসার বস্তু যদি আল্লাহর রাস্তায় ক্রয় না করেন তাহলে আল্লাহকে পাইবেন না, কল্যাণ পাইবেন না। তাহলে কল্যাণ পাইতে হলে
আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে ভালোবাসার বস্তুটাকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এইবার আসেন কুরবানির আগে কিছু না খাওয়া। আমরা যে কুরবানি করি, কুরবানির দিনের নিয়ম হচ্ছে কুরবানির নামাজটা আগে আগে পড়া, কুরবানির পশুর জবাই কইরা পশুর গোশত সর্বপ্রথম খাওয়া, এটা হচ্ছে সুন্নত। হাদিসের মধ্যে শোনেন, তিরমিজি শরীফের 542 নম্বর হাদিস, অর্থাৎ বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু ইয়াউমাল ফিত্রি ওয়াল আদহা, লা ইয়াকুদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা ওয়া লা ইয়াকুলু ইয়াউমাল আদহা। নবীজি কখনো ঈদুল ফিতরের নামাজে না খায়া বের হইতেন না। ওয়া লা ইয়াকুলু ইয়াউমাল আদহা হাত্তা ইয়ারজিআ। নবীজি কোন সময়, সব সময় ঈদুল আজহা থেকে ফিরে আইসা তারপরে খাইতেন। কি খাইতেন? ফালিয়াকুল মিন উদহিয়াতিহি, তার কুরবানির গোশতের পশুর গোশতের দ্বারা তিনি সর্বপ্রথম খাবার খাইতেন। তাহলে কুরবানির পশুর মধ্যে উত্তম হচ্ছে ঈদের দিন সকালে আগে আগে কুরবানি করে কুরবানির পশুর গোশত দিয়া সর্বপ্রথম খাওয়া সুন্নাত। এটা কিন্তু আমরা করি না, আমাদের দেশে এই বিধানটা নাই, বা আমরা করতেও চাই না। এটা যে একটা সুন্নাত, এটা আমাদের কাছে বিপদ মনে হয় যে এত তাড়াতাড়ি কেন ফজর নামাজ এত তাড়াতাড়ি পড়েন কা? আপনার সমস্যা হইলে ফজর নামাজ 8টা বাজে পড়লেন, হিটের বেলা মানেন না। কুরবানির নামাজের নিয়ম হচ্ছে সকাল সকাল পড়া, কুরবানি সকাল সকাল করে কুরবানির পশুর গোশত দিয়া সর্বপ্রথম খাবার খাওয়া, এটা সুন্নাত। এই সুন্নতের প্রতি আমাদের গুরুত্ব নাই। তাহলে কুরবানির পশুর গোশত খাওয়া এটা সর্বপ্রথম ইবাদত। সর্বপ্রথম কুরবানির পশুর গোশত খাইবেন, নিজের পশুর গোশত খাওয়া, আরেকজনের না। এখন নিজে কুরবানি দিয়েছেন, নিজের ভাইয়ের কুরবানির গোশত দাওয়াত নিয়ে তাড়াতাড়ি খাইছেন না, আপনি নিজের পশুর গোশত আগে খাওয়া উত্তম। হাদিস শুনেন, ইদা আদাহা আহাদুকুম ফালিয়াকুল মিন উদহিয়াতিহি, যে ব্যক্তি নিজে কুরবানি করে নিজের পশুর গোশত খাওয়া উত্তম। কথাটা বুঝছেন? নিজের ভাইয়ের পশুর গোশত আগে বানায় লাইছে, দাওয়াত দিছে যে কলজা দিয়ে কটা ভাত খাও, তাড়াতাড়ি খাইয়ে আইছেন, এটা উত্তম না। আপনার ঘরের পশুর কলজা তাড়াতাড়ি খাও। কথাটা বুঝাইতে পারলাম? তা আগে ছিল যে সর্বপ্রথম কলজাটা ভাগ ভাগ করে দিত, তারপরে এটা দিয়ে সর্বপ্রথম ভাত খেত। কিন্তু এখন এটা আছে কিনা জানি না, এখন কম কমে গেছে। এটা দরকার। তাহলে বাইরের খাওয়া ঠিক আছে, উত্তম কোনটা? নিজের পশুর গোশত খাওয়া উত্তম, বাইরেরটা না। বাইরেরটা খাওয়া যায়, উত্তম না, অনুত্তম কাজ করছেন। তাহলে উত্তম কাজ করতে হলে, নিজের পশুর গোশত খাইতে হলে সর্বপ্রথম সকাল সকাল ঈদের নামাজ পড়তে হবে। এবার আসেন, কুরবানির পশুর গোশত বিক্রি করা যাবে কিনা, অথবা কুরবানির পশুর গোশত বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে কিনা। অনেকে মনে করেন জবাই করছে, লোক বাড়িতে কেউ নাই, মহিলারা আছে, একজন লোককে ভাড়া করছে যে তোমার 500 টাকা 1000 টাকা দিব, অথবা 500 দিব, 2-4 কেজি গোশত দিয়ে দেবো, যে তুমি গরিব মানুষ কুরবানি করো নাই, তোমাকে 5 কেজি 10 কেজি গোশত দিব বিনিময় হিসাবে, তাহলে কুরবানি সহি হবে। এক, কুরবানির পশু গোশত বিক্রিও করা যাবে না। 2, কাউকে বিনিময় হিসাবে দেওয়া যাবে না। দিতে হলে হাদিয়া ছাড়া দেওয়া যাবে না। এই ব্যাপারে হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 16210 নম্বর হাদিস, নবীজি একবার দাঁড়াইয়া বলছে, ইন্নী কুনতু আমারতুকুম আল্লাহ তাকুল আদাহি ফাওকা সালাসাতি আইয়ামি, আমি তোমাদেরকে কুরবানির পশুর গোশত 3 দিন পর্যন্ত খাওয়া বৈধতা দিয়েছিলাম, 3 দিন পরে তোমরা কুরবানির গরুর গোশত খাইতে পারবা না। লিতাসাআকুম, যাতে করে তোমাদের গরিবেরা কুরবানির পশুর গোশতগুলো পায়। অর্থাৎ এই হাদিসটা কবে বলছেন? মদিনাতে গিয়ে, যেই বছর মদিনাতে একটা অভাব দেখা দিয়েছিল, এই অভাবের সময় নবীজি বলেছেন যে তোমরা কুরবানির পশুর গোশতগুলো 3 দিন পর্যন্ত খাইবা, 3 দিন পর্যন্ত। তাহলে বাকি গোশতগুলো সদকা করে দিবা, গরিব ধনী সকলে মিলেমিশে খাইতে পারে। তারপরে কি বলেছেন? ওয়া ইন্নী উহিল্লাকুম ফালা মিনহু মা শি'তুম ফালা তাবিউল লুহুমাল হাদিয়া, তোমরা কুরবানির পশুর গোশত বিক্রিও করতে পারবে না। ফাকুলু ওয়া তাসাদদাকু ওয়াসতামিউ ওয়া লা তাবিউ ইন উতিআকুম, তোমরা কুরবানির পশু বিক্রিও করতে পারবে না, কাউকে বিনিময় হিসাবও দিতে পারবে না। যদি চাও সদকা করতে পারো,
অথবা কাউকে দান হিসাবে করতে পারো, হাদিয়া হিসাবে দিতে পারো। বিক্রিও করা যাবে না, চামড়াও না। অনেকে পশুর চামড়াও নিজের জন্য বিক্রি করে দেয়। পশুর চামড়া নিজের জন্য বিক্রি করে এটাও খাওয়া হারাম, এটা খাইতে পারবেন না। আপনার পশুর সম্পূর্ণটা যদি আপনারা চান পশুর চামড়াটা নিজের জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনি একবার সদকা করে দিতে পারেন, অথবা এটা বিক্রি করে পুরা টাকাটা গরিবকে দিয়ে দিতে হবে। চামড়ার পশুর, গরুর পশুর চামড়ার টাকা 1 টাকাও যদি আপনি খান, অথবা কোনো ইমাম সাহেবকে হাদিয়া হিসাবেও দেন, অথবা কাউকে বিনিময় হিসাবে দেন, তাহলে আপনার কুরবানি সম্পূর্ণটা বাতিল হবে। মাসআলাটা ভালো করে জানেন কি বলছি। 500 টাকা একটা চামড়া বেচছেন, ইমাম সাহেবের জবাই করা হিসেবে হাদিয়া দিয়ে দিছে। অথবা যেই ব্যক্তি মনে করলেন তো গরিব মানুষ, আমার কাজকর্ম কইরা দেন, যা তারে দিয়ে দিলাম, তাহলে না, এই কাজের বিনিময়ে না, তাকে দিতে হবে হাদিয়ার বিনিময়ে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এক সাহাবীকে নবীজি আদেশ করেছেন যে তুমি আমার কুরবানির পশুগুলো জবাই করো, এগুলো ভালো করে গরিব মিসকিনকে সদকা করে দাও। যে ব্যক্তি কাটবে তাকে বিনিময় হিসাবে দিবা না। কেন? তাকে বিনিময় হিসাবে আমি টাকা দিব। অর্থাৎ কাউকে যদি জবাই করা, অথবা যে আপনার পশুটা কাটতে দিবে, তাকে যদি আপনি মনে করেন যে 5 কেজি গোশত দেবো আর 500 টাকা তোমার দিব, ওই লোকটা চিন্তা করলো 500 টাকা পাইলাম আর 5 কেজি গোশত পাইলাম না। তাকে বলবেন যে এই পশুটা কাটতে কত টাকা লাগবে, 1000 টাকা হলে 1000 টাকা তাকে দিবেন, বস্তু দিবেন কি না দিবেন এই কথার কোনো থাকবে না। আপনি আগের থেকে বললে দিচ্ছেন যে 5 কেজি গোশত পাওয়া যায়, বা অনেকে এমন ধারণা আছে যে ওই ব্যক্তির বাদ দিয়ে গরুটা জবাই করলে বানায়া দিলে পরে 5 কেজি গোশত দেয়, এই জন্য উনি 200 টাকা কম দিলেও তার যায়। আরেকজনে 500 টাকা বেশি দিলেও যায় না, কারণ সে গোশত দেয় না, আর উনি 5 কেজি গোশত দেয়, এই জন্য 500 টাকা কইলো, তো হ্যাঁ মাগনা কইলেও যান। তাহলে এইভাবে দেওয়া যাবে না। বলবে যে গোশত দেওয়া না দেওয়া আমার এখতিয়ার, বাকি তুমি কয় টাকা হইলে কাজ করবা, এই কথা স্পষ্ট করে নিলে। এখন যদি আপনি তাকে মন চায় 5 কেজি দেন আর 10 কেজি দেন আর 2 কেজি দেন আর না দেন, যদি কোনো গোশতের সংখ্যা নির্দিষ্ট করে দেন, তাহলে আপনার কুরবানি সম্পূর্ণটা বাতিল হয়ে যাবে। ভালো করে বুঝছেন। গরিব মিসকিনকে যদি বিনিময় হিসাবে দেন, তাহলে সম্পূর্ণ কুরবানি বাতিল হবে। সদকা হিসাবে, দান হিসাবে দিলে সম্পূর্ণ কুরবানি সহি হবে। যাক, এতটুকু পর্যন্ত বললাম। কুরবানির মাসআলা তো বহুত, সব মাসআলা তো আর বললে সম্ভব না। আজকে আরেকটা শুক্রবার আছে, অনেক মাসআলা জানা দরকার। এই মাসআলাগুলো জানা আপনাদের জন্য ফরজ, আমার জন্য ফরজ না। তাহলে এই মাসআলাগুলো কিভাবে বলবো? আমি গত বছরও অনেকগুলো মাসআলাও লিখে দিয়েছিলাম। এই মাসআলাগুলো আপনারা নিজেরা পইরা নিবেন, অথবা যদি কোনো জায়গায় কোথাও সমস্যা হয় তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করে নেবেন। আমাকে ভালো না লাগলে যে আলেমকে ভালো লাগে সে আলেম থেকে জিজ্ঞেস করে সহি শুদ্ধভাবে আমল করবেন। অর্থাৎ অশুদ্ধভাবে কোনো আমল করবেন না, মনে যা চাই তা আমল করবেন না। প্রত্যেকটা আমল কুরআন হাদিস অনুযায়ী যেন হয়, সঠিকভাবে হয়, সেই দিকে বিবেচনা করে কুরবানির পশু কিনবেন। ছোট হোক বড় হোক, পশুটা যেন সুন্দর হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়, আপনার মনটাও যেন তৃপ্তি হয়, এমন পশু কিনবেন।